মুসল্লিয়ানে কেরাম, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতি দয়ালু মেহেরবান আল্লাহ, যিনি মেহেরবানি করে আমাদেরকে আজকে সুস্থ রেখে জুমা পূর্বে আলোচনায় সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন, সেই মহান মুনিবের দরবারে আমরা আন্তরিকতার সাথে মহব্বতে ভালোবাসায় বলে উঠি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সব নিয়ামত দিয়ে আমাদের মেহেরবানি করেছেন। নিয়ামতে আমরা ডুবে আছি, কিন্তু আল্লাহর এই নিয়ামতের কথা আমরা ভুলে যাই। পুরা কোরআনে এবং আল্লাহ রাসূলের হাদিসে পাকে এই সব নিয়ামতের কথা বারবার আমাদেরকে স্মরণ করিয়ে দেয়া হয়েছে। বারবার স্মরণ করিয়ে দিয়ে এই নিয়ামত স্বীকার করতে বলা হয়েছে। আল্লাহ নিয়ামতগুলিকে স্বীকার মানে হলো অস্বীকার না করা। আম্বিয়া কেরাম নিয়ামত স্বীকার করে নেওয়ার পরে আমাদেরকে কিছু বিধি নিষেধ দিয়েছেন, কিছু কাজ করার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা দিয়েছেন, আর কিছু কাজ বর্জন করার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা দিয়েছেন। ইসলাম, আল্লাহ এবং তার রাসূল সর্বপ্রথম আমাদের নিয়ামতগুলিকে স্মরণ করিয়ে দিয়েছেন। আগে আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার পরে আদেশ নিষেধগুলি দিয়েছেন। এটাই হচ্ছে আল্লাহর সুন্নাহ, আল্লাহ পাকের পদ্ধতি, যে তিনি আগে বান্দাকে নিয়ামত দেন, তারপরে তার হুকুম আহকাম পালনের আদেশ দেন। এটা থেকে আমাদেরও শিক্ষা আছে। পৃথিবীতে কাউকে কিছু দিতে, কারো কাছ থেকে কিছু আদায় করতে হলে তাকে আগে কিছু দিতে হয়। তাকে আগে দিলে তার থেকে পাওয়া যায়। আল্লাহ তো আমাদের এটাই শিখিয়েছেন যে আল্লাহ আমাদেরকে আগে নিয়ামত দিছে, এরপরে আমাদের কাছ থেকে ইবাদত পাওনা তার। আল্লাহ আগে না দিয়ে আমাদের কাছে চান নাই, কিছু আল্লাহ আমাদের ব্যবস্থা করে নাই, খাওয়া থাকা পড়া, তারপরে সংসার চালানো, পরিবার চালানো ইত্যাদি কোনো কিছুই আল্লাহ ব্যবস্থা করে নাই। মাঝখান থেকে আল্লাহ যদি আমাদের কাছে বলেন যে আমার নামাজ পড়ো, রোজা রাখো, ইবাদত করো, তাহলে এটা সুন্দর হয় না। এজন্য আল্লাহ আগে সব দিছে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের যা যা কিছু দরকার চাওয়ার আগে আল্লাহ দিয়ে দিছে। না আমরা চাইছিলাম, আমরা তো চাই নাই। মায়ের পেটে যখন ছিলাম তখন আমরা বলছি যে আল্লাহ আমার তুমি পুরুষ কইরা বানাও, আমরা চাই নাই তো, আল্লাহ আমাদেরকে দিছে। এরপরে মায়ের পেট থেকে আসার পরে বেড়ে ওঠার জন্য আমাদের যা কিছু দরকার, এক কথায় সবই তিনি চাওয়ার আগে দিছে। না চাইছি এরপর দিছে? কারো সুপারিশ লাগছে? সুপারিশ ছাড়া আল্লাহ নিজের থেকে সব কিছু আমাদের দিছে। এই 3.5 হাত বডির মধ্যে অনেক কিছু দিছে আমাদের। চোখ, কান, নাক, চোখ দিছে না? চোখ শুধু দিছে না, চোখের মধ্যে লেন্স আছে। অনেকের চোখ আছে, চোখে দেখে না, আমাদের মতোই চোখ, কিন্তু দেখে না, মানে লেন্স ঠিক নেই। আবার আলগা লেন্স লাগানো লাগে। আবার এমন কিছু লোক আছে যে লেন্স আলগা লাগানোও যাবে না, এমন পর্যায়ে তার চোখ যে ওটা লেন্স লাগাইলেও কাজ নাই। তাহলে আল্লাহ এই চোখ দিছেন, চোখের মধ্যে আবার লেন্স আলো দিছেন। আবার চোখের আমরা দেখতে পারবো না যদি বাইরের আলো না থাকে। কি বাইরের আলো? চোখের আলো আল্লাহ দিছে, চোখও দিছে, কিন্তু সূর্যের আলো, বাইরের এই আলো দেয় নাই। তাহলে কিন্তু চোখ দেখবে না। চোখ দেখবে?
অন্ধকারে চোখ দেখে, আলো লাগবে। যে কোনো আলো যখন আমার চোখের মধ্যে পড়বে তখন আলোর প্রতিচ্ছবি গিয়ে আমি দেখব, আলোর প্রতিচ্ছবিতে আমি দেখব। শুধু চোখের আলো দিয়ে মানুষ দেখতে, তাহলে ওই যে বাইরের আলো আর আমার চোখের ভিতরের আলো, দুই আলো যখন মিলবে তখন আমি দেখব। বলেন সুবহানাল্লাহ। চোখের এই কাহিনী। এরপর কানের এই যে আমাদের এই দেখেন এই লতিগুলো, কানের যে খাঁচাটা, এই খাঁচা যদি এভাবে না থাকে, খোলা থাকতো কান, খালি একটা কি ছিদ্র, কানের শুধু ছিদ্র আছে, শোনা যাবে না, শোনা যাবে? এগুলির কারণে এমনভাবে বানানো আল্লাহর সৃষ্টি যে এগুলি থাকার কারণে এর সাথে টাচ হয়, আওয়াজটা টাচ হয়ে যথা জায়গায় ঢুকে, যার জন্য আমরা শুনতে পাই। বলেন সুবহানাল্লাহ। শুধু ছিদ্র থাকলে শোনা যাবে না। তারপরে দেখেন জিহ্বার কি কায়দা, সুবহানাল্লাহ। এই জিহ্বার মধ্যে শত শত মজা, একটা এক এক মজা না, এর দূর জায়গার মধ্যে কত রঙের মজা ঢুকানো। স্কিন, এইটাও চামড়া, ওইটাও চামড়া। এখানে দিলে মিডাতিটা বোঝা যায় তো নাকি? তাহলে কোথায় দিলে? এটাও চামড়া, ওইটাও চামড়া, কিন্তু এইটা মিডাতিটা বোঝা যায়, এইটা বোঝা যায় না। তাহলে একজন মালিক আসেনি, যেই মালিক হিসাব নিকাশ করে বানাইছে যে এখানে বোঝান দরকার না, এখানে বোঝান দরকার, মালিক যে একজন আছে এটা প্রমাণ করেনি। জিহ্বার মধ্যে আমরা এই মিষ্টি না দিয়া যদি আমাকে ওই যে সিফার মধ্যে দিয়ে তুই এখানে মিষ্টি যাইব শেষ হইয়া, কিন্তু কোনো স্বাদ পাওয়া যাবে না। মিষ্টির অবস্থা টাইট, কিন্তু স্বাদ পাওয়া যাবে না। না পাওয়া যাবে? পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ। তারপরে দেখেন এই যে আল্লাহ পাক স্মৃতি, আমাদের মাথা, ব্রেন, কম্পিউটার, কত 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 কম্পিউটার এক জায়গায় করলে এই ব্রেনের মধ্যে যা ধরে, কম্পিউটার মেমোরিতে যা ধরে তার চেয়ে অনেক 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 গুণ বেশি ধরে হইল কিসে? মানুষের মাথায়। আচ্ছা, আপনারা কথার জবাব দেন, মানুষের কম্পিউটার বেশি শক্তিশালী না মানুষের মাথা শক্তিশালী? মানুষের মাথা শক্তিশালী। কেমনে? মাথা দেয়া কম্পিউটার বানাইছে। হ্যাঁ, মানুষের মাথা হলো শক্তিশালী। সুবহানাল্লাহ। তারপরে দেখেন হাত পাগুলো নিয়ামত কত রকম কীভাবে দিছে, এগুলি নিয়ে চিন্তা গবেষণা করার সময় তো আসলে আমাদের নাই। আছে? ওই কোন 10 বছর আগে কোন হুজুরে ওয়াজ করছিল কান নাক লইয়া, এরপর আর এক হুজুরে করলেই কয় এটি তো শুনছি। আল্লাহ বলছেন যে ফাজাক্কির, তোমরা বারবার স্মরণ করো, তাহলে এটা তোমাদের জন্য উপকারী হবে। কি হবে? উপকারী হবে। তোমরা বারবার স্মরণ করো, তাহলে এটা তোমাদের জন্য উপকারী হবে। এই 2-1 ওয়াজ নসিহত শুনলেই তারপর যদি বলা হয় যে আরে এই ওয়াজ শুনছি, বারবার বারবার আল্লাহর নিয়ামতের কথা শুনতে শুনতে ঈমান বাড়বে। কি করবে? ঈমান বাড়বেন। একবার শুনে যদি কেউ হয়ে যায়, কি জানি বিরক্ত হয়ে যায়, তাহলে তার উপকার হবে না। যে কোনো সময় শয়তান তারে ওয়াসওয়াসা দিতে পারবে না, পারবে না? আল্লাহ 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 জি মনে মনে দোয়া করতে থাকেন। যারা এখনও মসজিদে আইতে পারতেছে না, রাস্তায় আছে, এরা আস্তে আস্তে মোটামুটি আমার বক্তৃতার সময় শেষ হয়ে যাব, তখন হেরা আইব। হেদের জন্য মনে মনে জিকির করতে থাকেন আর আমার কথা শোনেন। ওই যারা রাস্তায় আছে, এখনও বাইরে হইতে পারে নাই বাসা থেকে, তাদের প্রতি আমাদের দরদ আছে না নাই? সেই দরদ থেকে হেদের জন্য দোয়া করতে থাকেন যে আল্লাহ যেন তাদেরকে তাড়াতাড়ি মসজিদে না হাজির করা। সবাই বলে আমিন। আমাদের তো নিয়ম হইল যে আমরা শুক্রবার দিন আল্লাহ বলছেন যে ইজা নুদি আলি সালাতে মিন ইয়াউমিল জুমা, জুমার দিন যখন
নামাজের জন্য ডাকা হয় আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ মহান বলে যখন শুক্রবার ডাকা হয়, এটা ডাকে না মুয়াজ্জিন সাহেব? মুয়াজ্জিন সাহেব বলে আল্লাহু আকবার, মানে আল্লাহ সবচেয়ে বড়। যখন মুয়াজ্জিন সাহেব বলে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, তারপর যদি কেউ কাজ করে তাহলে যেই কাজটা করে ওইটা বড়? ওইটার না বড় না হইলে হ্যাঁ এটা করে কে? তার কাছে ওইটা বড়। মুয়াজ্জিন না কইতেছে যে আল্লাহ বড়। আল্লাহ যদি বড় হইতো তা হয়তো এখন পথেই থাকতো আজান দেওয়ার সময়, অথবা আজানের পর সে মসজিদের পথে থাকতো। যখন সে অন্য কাজে ব্যস্ত আছে তখন বুঝতে হবে তার ওই হাতের কাজটা বড়, আল্লাহ বড় না। বলে নাউজুবিল্লাহ। এটা সে মুখে বলে না, কাজে করে। তো এই জন্য শুক্রবার দিন আল্লাহ বড় এই কথা মুয়াজ্জিন বলার পরে যে মসজিদের দিকে রওনা করবে সে স্বীকার করে যে আল্লাহ বড়। আর অন্যরা যারা আসে না, অন্য কাজে ব্যস্ত হয়, তারা এটা স্বীকার করে না। তারা এটা স্বীকার করে না। সুবহানাল্লাহ। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন এই জুমার দিন আল্লাহ বলছে যে যখন ইজা নুদিয়া লিস সালাহ, যখন জুমার জন্য তোমাদেরকে ডাক দেওয়া হয়, নামাজের জন্য যখন ডাক দেওয়া হয়, ফাসাউ ইলা জিক্রিল্লাহ, তাড়াতাড়ি আল্লাহর জিকির মানে নামাজ, তাড়াতাড়ি আল্লাহর জিকিরের জন্য তোমরা দৌড়াও। তোমরা কি করো? দৌড় দিতে কইছেন, দৌড়ে আইয়া পড়তে কইছে। আর আমরা আল্লাহ কইছে দৌড়াও নামাজের দিকে, আর আমরা দৌড়ে গোসলের দিকে। কোন দিকে? আজান দিলে, শুক্রবার আজান দেয় তো গোসল করার লাগে নাকি? কোরআন শরীফে আয়াতে কি কইছে যে যখন জুমার দিন আজান দেয় তখন তোমরা লুঙ্গি গামছা লইয়া বাথরুমে যাও, গোসলখানায় যাও নাকি? কোরআন শরীফে এরকম বলা আছে না? তা কি বলা আছে? বলা আছে যখন ডাকা হয় তখন তোমরা মসজিদে দৌড়াও, আর আমরা দৌড়াই গোসলখানার দিকে। তো আল্লাহর হুকুমের সাথে আমাদের কাজ মিলছে না মিলে নাই? মিলছে তো? মিলে নাই। তাহলে এই অমিল আর কতদিন থাকবে? এরকমই থাকবে নাকি? সবার নিয়ত কি এরকমই থাকা? না, আপনাকে তো নিয়ত নাই, এলাকে তো আপনারা আইছেন। আপনাকে জিগাই লাভ কি? এটি জিগাইতেছি যারা রাস্তায় আছে হ্যাঁ করে, হ্যাঁ জন্য আমল করে আমার কথা শুনে, আপনি করে কিন্তু জিগাই না। এখন যেটা জিগাইতেছি কাদেরকে? আরে রাস্তায় যারা আছে হ্যাঁ করে, সবাই তো আছেই। যে হেরা কি মানে ভবিষ্যতেও এইরকমই থাকবো? ওনারা আইসার জন্য আমার কাছে বইলা যায় যে না হুজুর আমরা ভবিষ্যতে পাল্টাবো, আল্লাহর হুকুম অনুযায়ী কাজ করব। তাহলে এই জুমার দিন আজান দেওয়ার সাথে সাথে দৌড় দিতে হবে কোন দিকে? মসজিদের দিকে। এমনকি ওয়াজারুল বাই, বেচা কিনা বন্ধ, দোকানদারি করতেছ, শাটার বন্ধ করে লাও। ওয়াজারুল বাই, বেচা কিনা বন্ধ, দোকানদারি বন্ধ। তার মানে কি? দোকানদারি দিয়ে বুঝাইছে যত কাজ আছে সব বন্ধ। একটা উদাহরণ দিয়ে বুঝাইছে, অন্য যত কাজ আছে সব। তাহলে এই যখন আল্লাহর হুকুম, এই হুকুম গুরুত্ব না দেওয়ার কারণে শুক্রবার নামাজ পড়লেও ওই নামাজে হেদায়েত হয় না। একদিন আইলেও তো হেদায়েত হওয়ার কথা, আরও নামাজি হওয়ার কথা, আরও রোজা হওয়ার কথা, হয় না। এই জন্য যে আল্লাহর হুকুম মান্য আসে না, আল্লাহর হুকুম এর কাছে স্যারেন্ডার করে আসে না। স্যারেন্ডার করে আসলে পরিবর্তন হইতো, কি বলেন? আসে ঠেকিয়া, কি ঠেকিয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউনের মধ্যে বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওইসব মুসল্লিদের জন্য ধ্বংস, ওয়াইল,
এটা দোজখের নামই আছে অয়েল। ধ্বংস ওইসব মুসল্লি আবার ধ্বংস হয় কেমনে? কষ্ট করে নামাজও পড়ে আবার ধ্বংস হেই হইব। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে অলস, নামাজের ব্যাপারে অলস। নামাজের মধ্যে এই অলসতা শুরু হয়, আসা দরকার 1টার সময়, 12:30টার সময়, আসে হলো 1টায়, 1:15, 1:30টায়। এই তাহলে এটা নামাজের ব্যাপারে একেবারে স্পষ্ট অলসতা, কোনো আগ্রহই নাই। কোনো কারণে ঠেক্কা যাইতে ধইরা আনছে, এইরকম মনে হয় যেন কেউ যাইতে আনছে। তাহলে এটা হলো অলসতা। এই অলসতা যারা আছে, আল্লাহ বলছেন যে এটা কিসের লক্ষণ? এই নামাজি যারা, তাদের এই লক্ষণটা কিসের? এটা ইমানের লক্ষণ না। কিসের লক্ষণ না? আরাইতাল্লাযী ইউকাযযিবুদ্দিন, এরা হলো এদের লক্ষণ হইল যারা দিন পরকালকে বিশ্বাস করে না। যেরকম বিশ্বাস করার দরকার ওইরকম বিশ্বাস, কঠিন কথা, কিন্তু তারা পরকালে বিশ্বাস করে না। এই আচরণ যাদের, তারা পরকালে বিশ্বাস করে না প্রায়। খুব কঠিন কথা, কিন্তু কথাটা কিন্তু খুব কঠিন। তাফসীরের মধ্যে আমি এভাবেই দেখছি। আবার নামাজে আইসে তো আইসে কোনোরকম ঠেলে ঠেলে কেউ আনছে, বা কোনো চিন্তা থেকে আইসে, মানুষ কী করবো না করবো, আসার পরে আবার চিন্তা হইলো কোন সময় বাইরেই যাইব গা, কোন সময় আইসে সবাই শেষে এমন জায়গায় আইয়া বসে যে তাড়াতাড়ি যেন বাইরে তারে। আবার সামনে আইয়া বললে তো আবার সুন্নাত পড়লে হ্যাঁ বাইরে তারবে না, আসে দেরিতে, আর এমন কায়দা করে বসে যে আবার যাতে সবাই আগে। এটা মুনাফিকের একটা লক্ষণও। কিসের লক্ষণ? এখন এই যে আমি কইতেছি, এই কর কারণে যেটি রাস্তা আছে হেঁটি রাস্তার 3 আবার ফিরে জায়গা, হুজুরে যে কথা কয় এখন ঢুকমু কেমনে না। আপনার কথা আজকে ওয়াজ করলাম, আগামী জুমারতে এইটা কইতেছি আমি, এই জুমার লাগে না। কি এই ওয়াজ আগামী জুমার জন্য, এই জুমার জন্য না। আপনারা ফিরে যায়েন না, আসেন। কি কেশিয়া সাহেব, আগামী জুমার জন্য এই ওয়াজ, যারা পথে আসেন তারা তাড়াতাড়ি আসেন। আচ্ছা, তাইলে আমরা আসব সময় মতো। আমি যে আলোচনা করছি, এই মানুষ না আসার কারণে আলোচনা এই সিরা পেরে এদিক জায়গা। পরিবেশ যদি সুন্দর থাকে তাহলে সব লাইন মতো থাকে, পরিবেশ এদিক থাকলে কথাও এদিক জায়গা। বলতেছিলাম আল্লাহ আমাদের নেয়ামত দিছে, তো প্রায় জুমাই বলি নেয়ামতের কথা তো স্মরণ করাইয়া দেই। কী পরিমাণ দিছে তাও বলছি। বলেন তো কী পরিমাণ দিছে? অগণিত, মানে গোনা যায় না। লা তুহসুহা, যা গনা অগণিত নেয়ামত দিছে। তাহলে চোখ, কান, নাক ইত্যাদি আমাদের দিছে। এগুলি আমরা ইউটিউব সার্চ দিয়ে জানবো যে এগুলি কী কার্যকরিতা, এর মধ্যে কী কী উপাদান আছে। আপনি দেখলে আশ্চর্য হয়ে যাবেন, জানলে আশ্চর্য হয়ে যাবেন কত সিস্টেমে আল্লাহ এগুলি কার্যকরী রাখছে। এই চোখের আলোটাকে কত সিস্টেমে কার্যকরী রাখছে। অন্তত 15 বছর আগে ইনকিলাব পত্রিকায় আমি একটা ফিচার দেখছি, পৃথিবীর সবুজ গাছগাছালি, সবুজ দৃশ্যগুলি না থাকলে মানুষের চোখের যে আলো, দৃষ্টিশক্তি, এটা উধাও হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। ওটার সাথে ওইটারও সম্পর্ক, শুধু আলো দিয়ে আলো আসে তা না, এই গ্রিনের সাথেও এই দৃষ্টিশক্তি টিকে থাকার সম্পর্ক। তো কত নানানভাবে আল্লাহ আমাদের নেয়ামত দিয়ে রাখছে, কত সিস্টেমে এটা কার্যকরী করে রাখছে, এটা আমরা ভাবি না বিদায়, এটা আমরা বুঝতে পারি না। তো আল্লাহর এই নিয়ামত পাওয়ার পরে, এত কিছু দেওয়ার পরে আল্লাহ কি বলছে, এখন আমারে বাইসা কয়েকটা জিনিস দাও। তোমারে তো দিছি লা তুহসুহা, অগণিত, গণা যায় না, এত পরিমাণে দিছি। আর আমারে দিবা হিসাব করে এইটা। সুবহানাল্লাহ। আমাদেরকে দিছে অগণিত, আর আল্লাহ চাইছে গুন্না। ঈমান আনবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, রোজা সিয়াম সাধনা করবা, যাকাত দিবা, হজ ফরজ হইলে ফরজ হজ আদায় করবা, মিথ্যা বলবা না, সত্য কথা বলবা, পথ ঠকাবা না,
মা বাবার সাথে ভালো আচরণ করবা, পাড়া প্রতিবেশীকে কষ্ট দিও না, পাড়া প্রতিবেশী হক আদায় করো। তারপরে মানুষেরটা অবৈধভাবে খাইও না, অবৈধভাবে খাইও না। তুমি অবৈধভাবে খাইও না, এটা কাউকে নির্দিষ্ট করে বলা হয় না। তুমি মসজিদের ইমাম খতিব হইতে নিয়ে একেবারে রাষ্ট্রের প্রধান পর্যন্ত যারা আছো সবার জন্য আম হুকুম, জেনারেল হুকুম যে কেউ খাইও না। তো এইটা পালন সবার জন্য এই হুকুম, নাকি একজনের জন্য? সবার জন্য। এটা ছোট্ট জিনিস, কিন্তু সবার জন্য, লক্ষ লক্ষ কোটি কোটি আম জনতার জন্য এক হুকুম, অন্যেরটা খাইও না। আর হারামের কাছে যাইও না, মা বাবারে কষ্ট দিও না। মা বাবারে কষ্ট দিয়া যদি কেউ এবাদত বন্দিগি করে, এই এবাদত বন্দিগি তলায় পড়বে না, এটা তলায় পড়বে না। আপনার নামাজের পরিমাণ যাই হোক আর দান খয়রাত আর জাকাত যতই হোক, মা বাবার সাথে আচরণ ভালো না করে যদি কেউ এবাদত বন্দিগি করে, তাহলে এগুলি কোনো এই যে কোনো পাত্রের নিচ দিয়া ডোলা থাকলে উপর দিয়ে যতই পানি দেন থাকবে তো? থাকবে না। মা বাবার সাথে সঠিক আচরণ না করে, বেয়াদবি করে, অন্যায় কষ্ট দিয়ে তাদের হক আদায় না করে কেউ যদি এইভাবে এবাদত করে, তাহলে তলাবিহীন ঝুরি যা থইবেন শেষ, রাখবেন শেষ। কথা সত্য কি না? তা আল্লাহ চাইছে গুনে গুনে কিছু জিনিস, আর দিছেও অগণিত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আগে দেয় তারপর চায়। দুনিয়াতে আমাদেরও শিক্ষা, কারো কাছে কিছু চাইতে হইলে তারে আগে দাও। বলেন সুবহানাল্লাহ। এই কুরবানির সময় আল্লাহ কুরবানি দিতে বলছে। আগে ইসলামে আগে হইলে দেও, আগে ত্যাগ, তারপর হইল ভোগ। আগে ত্যাগ, তারপর আগে দেওয়া, তারপর চাওয়া পাওয়া। কুরবানির সময় আগে গরিব ইত্যাদি দিতে হয়, তারপর ভোগ করতে হয়। ঈদ উল ফিতরের সময় রোজা ভাঙ্গার পরে আগে ফিতরা দিতে হয় অভাবী মানুষকে, তারপর নিজে মিষ্টি বিভিন্ন জিনিস ভালো কিছু খাইতে হয়, ঈদ উদযাপন করতে হয়। তো ইসলামের শিক্ষা হলো আগে ত্যাগ করা লাগবে, আগে দেওয়া লাগবে, তারপর ভোগ, তারপর কি ভোগ। আমাদের স্বভাব হইল আমরা ভোগ করতে রাজি আছি, ত্যাগ করতে রাজি না। যত সমস্যা মোড়ামুড়ি এটা শুরু হয় যখন চাওয়া হয় যে আপনি দেন আগে তারপর নেন। আমরা জান্নাত তো চাই, আমরা আল্লাহর সন্তুষ্টিও চাই, কিন্তু এজন্য যে আমাদের ত্যাগ করা লাগবে, দেওয়া লাগবে, এই জায়গার মধ্যে আমরা একটু বেজার। এই জায়গায় আমরা কি বেজার। তাহলে এই জায়গায় বেজার থাকলে কিন্তু চাওয়া অনুযায়ী পাওয়া যাইবে না। কি বলেন, পাওয়া যাবে? এখন আমাদের দেওয়ার হাত, ইয়াদুল ওলিয়া মিন ইয়াদুস সুফলা খায়রু মিন ইয়াদিস সুফলা। উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম। যারা দেয় তারা যা নেয় তাদের চেয়ে ভালো। যারা দেয় তারা উত্তম, যারা নেয় তাদের চেয়ে। বলেন সুবহানাল্লাহ। কারা উত্তম? যারা দেয় না যারা নেয়? উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম, তার মানে বুঝাইছে যারা দেয় তারা উত্তম, যারা নেয় তাদের চেয়ে। সুবহানাল্লাহ। তো দেওয়া আগে না নেওয়া আগে? আল্লাহ কি আগে দিছে না আগে চাইছে? দিছে কি পরিমাণ? অগণিত। আর চাইছে এই দেওয়া। কোনো এলাকার উপর যদি আল্লাহ রহম করে, দয়া করে, খুব মনোযোগ, কোনো এলাকার উপর যদি আল্লাহ রহম করে, দয়া করে, তাহলে এই রহম যে করছে আল্লাহ, দয়া করছে, এটা বুঝবেন কেমনে যে এই এলাকার উপর আল্লাহর বিশেষ রহমত হয়েছে? এটা বুঝবেন কেমনে? এটা বুঝবেন এইভাবে যে এই সমাজে আল্লাহ পাক কিছু কর্মচঞ্চল ভালো মানুষ, অ্যাক্টিভ মানুষ এই সমাজে আল্লাহ দিছে। সমাজে কিছু অ্যাক্টিভ মানুষ, কর্মচঞ্চল মানুষ, মানুষের পরোপকারী মানুষ, কল্যাণমুখী মানুষ, যোগ্য মানুষ, সৎ মানুষ একটা সমাজের মধ্যে যখন আল্লাহ বেশি দিয়ে দেয়, 2-4 জন দিয়ে দেয়, তাহলে বুঝবেন যে ওই এলাকার উপরে আল্লাহ বিশেষ রহমত করছে। এই যোগ্য মানুষ, নেক মানুষ, ভালো মানুষ, কর্মচঞ্চল মানুষ, কল্যাণমুখী মানুষ, সামাজিক মানুষ,
এইগুলি সমাজে হইলে আল্লাহ বলে যে রহমত। আর আমরা যারা হিংসুক তারা মনে করি কি এর উল্টাটা, আমরা মনে করি ও উনি অনেক যোগ্য হয়ে গেছে, উনি সব কাজ করবে। তো আপনি করেন, আপনারা কেটা নিষেধ করছে? আপনি তো করেনও না, খালি সমালোচনা করতে জানেন। যে করে হ্যাঁ খালি পিছনতে টাইনে রাখেন। এই একটা পাত্র, আপনার কি কাঁকড়া চিনেননি? কাঁকড়া মাত্র দুইজনে চিনে, উনি চিনে আর এই চিনে, আর কেউ কাঁকড়া তো চিনেন না। এই কাঁকড়া চিনেননি? যেরকম মুরব্বী মানুষ ধমক দেওয়া লাগে আমার। কাঁকড়া সবাই আমরা চিনি। একটা পাত্রের মধ্যে 10-15টা কাঁকড়া লইবেন। কয়টা লইয়া কিং সাইজের বড় বড় কাঁকড়া লইবেন, বড় একটা পাত্রের মধ্যে লইয়া তারপরে তাকাইয়া থাকবেন। এরকম দেখবেন যে কিছু কাঁকড়া উইটা যাইতে চায়, কি একটা কাঁকড়া উঠতে চায় আর 5টা কাঁকড়ায় টাইনে ধরে রাখে। দেখছেন নি? এটা দেখছেন নি? সমাজের মানুষ এইরকম, যারা অ্যাক্টিভ, কর্মচঞ্চল, সমাজমুখী মানুষ, মানুষের কল্যাণ চায়, এই সমস্ত লোকগুলি সমাজের সবাই মিল্লা কেমনে টাইনে পিছনে নেবে? কাঁকড়ার মতো স্বভাব এদের। আমি কি বাড়াই বললাম? এরা কি, যারা এই কাজটা করে তারা হিংসুক। তারা কি? আল্লাহ পাক বারবার কোরআন মাজিদের শেষের দিকে সূরার এই অংশে অমিশারে হাসিদিন ইজা হাসাদ, আল্লাহ হিংসুকের হিংসা থেকে আমারে বাঁচাও। লোকটা ভালো কাজ করে, কল্যাণমূলক কাজ করে, সমাজের উন্নয়ন করে, অধিকাংশ মানুষ দেখতে পারে না। ওটা কাঁকড়া স্বভাবের। কি স্বভাবের? এক কাঁকড়া উঠতে যেতেছিল, সব কাঁকড়ারা টাইনে পিছনের দিকে ধরে। ওইটা তো শক্তিশালী কাঁকড়া, ও উঠে যাইতে চাইছিল, যাই আরও একটু জয় করতে চাইছিল, আরও একটু উপরে যেতে চাইছিল। অন্য কাঁকড়াদের আর সহ্য হইল না। তাহলে আমাদের স্বভাব হলো আল্লাহর থেকে আমরা নিতে রাজি আছি, নিতে আসি, নেওয়ার মধ্যে আমরা ডুবে আছি নিয়ামতের মধ্যে। আল্লাহ কখন কিছু চাইলি তখন ছাগললে খুর দেয়। ছাগল যেইভাবে পানি দেখলে এইভাবে দেয়, দেখছেন নি? আল্লাহর নিয়ামতের মধ্যে ডুবে আছি, আল্লাহ চাইছে হঠাৎ করে একদিন, তখন ছাগললে খুর দিছে। এটা কয় ছাগল্লা, চিনেননি? ছাগল্লা খুর দেখবেন যে পানি যদি থাকে আর ছাগল সামনেরতে টান দেন, তাহলে ওই সাইড উল্টে আইব, সামনের পাও নড়াইতে পারবেন না। আল্লাহর নিয়ামত দিছে, এই নিয়ামত যখন আল্লাহর পক্ষ থেকে কখনো চাওয়া হয় তখন ছাগল্লা খুঁট দেয়। কি খুঁট? সহজে হেগর থেকে বাইর করা যায় না। দেখলেন না? গত জুমায় দেখেন নাই? এই জুমায়ও আমরা দেখবো আইলো লোকেরা। আজকেও যদি 2টা বাজে আর যদি কেউ কোনো কথা কয়, এক্ষুনি আইবেন আর আইয়া কইবেন যে এত দেরি কা? কি আমি রাগ হইতে পারি না? হ্যাঁ, আমার রাইট আছে না? আমি দায়ী না? আমি দায়ী। যারা পরে আইব হারা কোনো দায়ী না। আল্লাহর ঘরের একটা কাজ চলতেছে, আল্লাহর এত নিয়ামতের মধ্যে ডুবে রয়েছি। চাইলাম গত জুমায়, সবাই চুপচাপ বয়ে রইল। মানুষ কি 500 টাকাও দিতে পারে না? 500 টাকাও তার তৌফিকে নাই, 1000ও নাই। ওই যে কয়েকজনে কইল আর সবাই হার দিকে তাকাই থাকলো, মনে হয় যেন হরিণ, সিংহ চিড়িয়াখানায় গেলে যে এরম এরম তাকাই দেখে কীভাবে দিতেছে। ইনশাআল্লাহ আমরা রাজি আছি তো, দেওয়ার জন্য তৈরি আছি তো। গত জুমায় যারা দেই নাই, আমার কথা কোন দিকে যাইতে আছে বুঝতে পারতেছেন? গত জুমায় যারা দেই নাই, আমি এর আগের জুমায় আবার একটা ভুল করছিলাম, জানাই দিছি আগামী জুমায় চামো, সেই জন্য গত জুমায় কিন্তু অনেক দেরি হয়েছে। এই আগে কেন আমি জানাই, আমি এখন সংশোধন করে নিলাম, আগে আর জানাবো না, তাহলে সতর্ক হয়ে যায়। কী হয়ে যায়? দেরি করে যায়। এই ভুল আমি আর করবো না। তবে আস্তাগফিরুল্লাহ। জিকির করেন লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু। সম্মানিত মানুষকে সম্মান দিতে হয়। তো ওই যত সম্মানিত মানুষ আছে এদের বুঝি দোষ নাই নাকি নাই? তো একজন দেখছে যে সম্মানিত লোকটা একটা দোষ আছে, ইমাম সাহেবকে হেরে ডাকলো, হ্যাঁ তো ওই দোষ আছে, এই জন্য আবার ইমাম সাহেবের উপর হ্যাঁ খেপে রয়েছে। কথার কথা, এই লোকের হুজুরি ইজ্জত দেয় কেন? হ্যাঁ তো এই দোষ এই দোষ এই দোষ। আল্লাহর রাসূলের সুন্নাত ছিল কাফের মুশরিকরা আইলেও আল্লাহ নবী তার মেহমানখানায় সবচেয়ে সুন্দর জায়গাটা দিতে। বলেন সুবহানাল্লাহ। এদের সে নাপাক কেউ আছে? দেখছেন সুন্নাত, দেখছেন রাসূলের দৃষ্টিভঙ্গি, তার ভদ্রতা দেখছেন। আমি কারে এক মত করে ইমাম সাহেব কেন মত করে পাশে লইয়া বইল, এই জন্য আবার অনেকে আবার সমালোচনা করে। এগুলি বুঝের অভাব। কিসের অভাব? তারে তো কাছেই আনা দরকার, তারে তো কাছেই আনা দরকার, তারে দূরে রাখতে রাখতেই তো ওই পরিবেশে পাঠাইছেন আপনি। আর যারা হ্যার সমালোচনা করে হ্যাঁ একবারও দেখছে নিজে কত আকাম করে, হিসাব নিকাশ করলে হ্যাঁ কিন্তু কম না, কিন্তু অন্যেরটা দেখতে খুব অভ্যস্ত। নিজেরটা আমলে নিতে মানুষ সাধারণত কমফোর্টেবল না। তো গত জুমায় আমরা যারা দিছিলাম তাদের ব্যাপারে আগে একটু দোয়া করে লই। আপনারা সবাই আমিন বলবেন। আল্লাহ, গত জুমায় তোমার ঘরের জন্য যারা দিছে এই দেওয়ার ব্যাপারে তাদের দেওয়ার মধ্যে যদি কোনো গণ্ডগোল থাকে এ মাফ কইরা দিয়ে এটা তুমি কবুল করে নাও। এখন তো ওই দানটাকে তুমি ইখলাসের সাথে কবুল করে নাও। এক। 2 নম্বর, আল্লাহ যারা দিছে তাদের এই দেওয়াটাকে অজস্র গুণ বাড়াইয়া দুনিয়াতে তারে তুমি ফিরিয়ে দাও, আর আখিরাতের যে পুরস্কার তা অকল্পনীয়ভাবে তাকে দাও। আখিরাতের পুরস্কার কি? মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি একটা মসজিদ বানাবে, এর তাফসিরের মধ্যে আসে মসজিদ বানাবে মানে মসজিদ বানাতে অংশগ্রহণ করবে। আল্লাহ পাক তার জন্য জান্নাত তো দেবেই, আলাদা এক্সট্রা একটা বানিয়ে দেবে, তার জন্য এক্সট্রা একটা জায়গা রাখবে শুধু এই মসজিদের বরকতে। যারা আমি বলতেছিলাম যে কোনো এলাকার উপর আল্লাহ যদি রহম করে তার আলামত কি, তার প্রকাশটা কি, কীভাবে বোঝা যায় যে এর উপর রহম হয়েছে? বোঝা যায় এইভাবে যে সেখানে একজন ভালো মানুষ, একজন ভালো খতিব, ভালো ইমাম, ভালো সমাজকর্মী, ভালো একজন নেতা, মানুষের কাজ করে, এইরকম লোক আল্লাহ ওখানে জন্মাইয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। ওই এলাকার উপর যে আল্লাহর রহমত পড়ছে তার এইটা হলো অন্য প্রকাশের মধ্যে এইটাও একটা প্রকাশ। এটা দ্বারা বোঝা যায় যে ওর উপর আল্লাহর রহমত হয়েছে, ওই মহল্লার উপরে, ওই এলাকার উপরে। তো যারা এই মসজিদের কাজ করে, সমাজের কাজ করে, এই সমস্ত লোকগুলি যত বেশি থাকবে, কল্যাণের কাজে সমাজে লোক বেশি থাকলে ওই সমাজে আপনি রহমত নিয়ে বসবাস করবেন। বলেন সুবহানাল্লাহ। সংখ্যা যত ভালো হবে তত ওই সমাজটা তত ভালো। এই জাতীয় লোকের সংখ্যা যত বেশি ওই সমাজটা তত উন্নত। আর ন্যারো মাইন্ডের লোক যেখানে বেশি, যেই সমাজে কর্তৃত্ব নেতৃত্ব করে, ওখানকার লোকেরা তত দুর্ভাগা, তত বেশি দুর্ভাগা। এই জন্য সমাজে মুসলমান সমাজ হচ্ছে মসজিদ কেন্দ্রিক। এখানে যদি কে আপনার ছেলে অথবা মেয়ে বিয়ে দেন, আইসা জোহরের নামাজ বা আসরের নামাজ অন্য সময় না পড়লেও ছেলে মেয়ে দেখতে আসলে ওনারা কিন্তু নামাজ পড়ে, নাকি পড়ে না? ওই দিন হইলেও পড়ে। নির্বাচনের সময় যেমন প্রার্থীরা আসর 2 বার পড়ে, মাগরিব 3 বার পড়ে, ঠিক
ছেলে এবং মেয়ে নামাজ পড়ুক বা না পড়ুক, যারা আসে দেখতে তারা ওই দিন মহল্লার মসজিদে নামাজ পড়ে, ঠিক কিনা? কেন পড়ে? আইসা দেখে যে এই আসতে গেলে ওনাদের একটা অনুমান হয়ে যায় যে সমাজটা কেমন। মসজিদটা দেখলেই, এর পরিবেশটা দেখলেই তাদের একটা আইডিয়া হয়ে যায় যে এই সমাজের লোকগুলি কেমন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান সমাজ হলো মসজিদ কেন্দ্রিক। এর রুচি, এর ব্যক্তিদের রুচি, এই সব কিছু মাইফে ফেলায় লোকেরা মসজিদ দেখা। আর মুসলমান সমাজ হলো মসজিদ কেন্দ্রিক সমাজ, এটা দিয়ে মাপা যায় সমাজকে। আপনি একটু চোখ ঘুরে দেখেন চতুর্দিকে, তো এই মসজিদটা এখানে যে সুন্দর করবে, রুচিসম্পন্ন করবে, সুন্দর করবে, এটা দায়িত্ব তো আল্লাহ ফেরেশতাদের নাজিল কইরা করাইবে না? হ্যাঁ, ফেরেশতারাই করবে, মানুষ তো আর আমাদের তো দায়িত্ব নেই। তো যদি আমাদের দায়িত্ব থাকে, তা এই দায়িত্ব কেমনে পালন করে? টাকা লাগে না লাগে না? যে টাকা যদি লাগে তা আপনি চুপ করে থাকেন কা? একেবারে যার নাই, যার একদম নাই, আরও 100-200 টাকা আছে, ছাত্র মানুষ। আজকে ছাত্রদেরও হাজার হাজার টাকা থাকে, তাইলে সে মোবাইলে টাকা ভরে কেমনে, নেটের বিল দেয় কেমনে, সারাদিন যে টিপে নেট এর বিল দেয় কেমনে? ছাত্রের কাছে টাকা না থাকলে আছে, কম বেশি সবার কাছে আছে। অতএব সবার কাছে সম্পদ আছে, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি বলবেন। আপনার তো কেউ কয় নাই 10 লাখ টাকা দেন। গত জুমায় আমি 50,000 কইছিলাম, তো আমি আগেই কইছি যে আমি একটা শরম পাইতেও পারি। তা আমি তারপরও আল্লাহ একটা ব্যবস্থা করছে না। আমি যে এই আপনাদের টাকা উডাই, আমি কি কইছি? আপনারা যারা অদা করবেন, আপনারটাও থাকবে, লগে আরও একজনেরটা মিলাইয়া আপনার 20,000 দিবেন। কথা কি ঠিক না? তা আমি কি কম টেয়া উঠাইনি আপনার করতে? কথা কয় না? তাও তো গত জুমায় আমি 5,000 টাকা নগদ দেই নাই, নগদ দিয়ে দিছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দিছে। তারপর আপনার করতে উডামো হেনতে আমার 20% করেও যদি আমার দেন, তা আমার কত টাকা হয়? সেটা না নিয়ে মসজিদ দিয়ে দিলে তো আমার কয়েক লাখ টাকা দেওয়া ইতিমধ্যে হয়ে গেছে গা। কি হয় নাই? আচ্ছা, আর এত কথা না, সময় কম, আল্লাহ এবং রাসূলের মহাব্বতে দিবেন, একেবারে খাস আল্লাহ এবং তার রাসূলের মহাব্বতে দিবেন।